আমি তোর একটা চা খেয়েছি, আমি 6 টাকা দেবো, বাকি তাহলে রইলো কত 17 টাকা। তোরা দুজন কিভাবে দিবি তোরা ম্যানেজ করে নিস। সবাই 7.5 টাকা করে দিলেই তো হয়ে যাবে। 7.5 7.5 15 7.5 22.5 আর 50 পয়সা। আরে আমি তো চা খেয়েছি, আমি কেন 7.5 দেবো? আমি 6 টাকা দেবো। তো আমরা বিস্কুট খেয়েছি বলে বাকিটা আমরা দেবো? হ্যাঁ। এটা কি ধরনের নোংরামি ভাই? বিস্কুটেও ভাগ নিয়েছে না? হ্যাঁ বিস্কুট। আরে এক কামড় খেয়েছি ভাই, তার এক কামড় তো 0.5 7 টাকা। হ্যাঁ 7 টাকা নেই। আমি এসেছিস কেন তাহলে? তোকে তো স্কুটিতে করে নিয়ে এসেছি, তাহলে তেলের 100 টাকা দে। ঠিক আছে, তেলের টাকাটা আজকে দিয়ে দেবো। সেদিন আমি আইসক্রিম খাইয়েছিলাম গরমে, 3 টাকার রাবড়ি, 3 টাকার রাবড়ি। তার আগের দিন যে পিকনিকে আমি ডিমের টাকাটা দিয়েছিলাম, ওই টাকাটা তো বাকি আছে। এবার ওটাতে আরে ভাই, রাত্রেবেলা 1 কেজি বেগুন নিয়ে গেছে 30 টাকা, ওটা তো আমি দিয়েছি। তো বেগুনটা তুই ওর থেকেও নিয়েছিলি বেগুন? তখন প্রয়োজনের সময় সানি 19 টাকা মেরে দাও, তখন আমি লোকের কাছ থেকে ধার নিয়ে মারি না, সেগুলো কি চেয়েছি? তো তুই একবার 19 টাকা মেরে দিয়ে 3 বার তো আমার থেকে 29 টাকা করে মারিয়ে নিস। আমি চেয়েছি তোর থেকে? ভাই এইসব হিসাব করিস না, আমি 6 টাকাই দেবো। তুই তাহলে বেগুনের সবাই আমার তাহলে ভাই বেগুনের 6 টাকা ছিল ভাই, 6 টাকা। বেগুনে 30 টাকা 1 কিলো। 6 টাকায় কি তোর শ্বশুর বিক্রি করবে? ভাই তোরা রাবড়ির 3 টাকা দুজন 6 টাকা আমায় দে, তাহলে ঠিক আছে, রাবড়ির গল্প ছাড়। তুই আজকে গাড়ি করে এসেছিস, তার 100 টাকা টাকা তেল দিয়ে খরচা তাহলে দিয়ে তাহলে দে। কিছু লাগবে না। আমি হেঁটে চলে যাবো, আর ভেবে নে আমি হেঁটে তুই এসেছি। তো এসেছিস। আমরা কেন ভাববো? তোরা কি পাগল? তেলে তাহলে 100 টাকা দে। হ্যাঁ তেলের 100 টাকা দে। আমি দিয়ে দিচ্ছি 23 টাকা।